বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই কাবির গায়নকে স্থায়ী বহিষ্কার করতে ব্যর্থ হয় বা না করে, তাহলে আমরা যে কোনো ধরনের নীতিগত কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আপনারা জানেন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় আহত হয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। তার ভিতরে সবচেয়ে যে ছবিটা পুরো দেশকে নাড়িয়েছিল, পুরো দেশের জাতির বিবেককে জাগ্রত করেছিল, সেই ছবিটা হলো সানজিদা আহমেদ তন্নি আপুর সেই রক্তাক্ত চেহারাটা। তো আপনারা দেখেছেন সেই চেহারা নিয়ে আজকে 2 বছর পর এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রমিনেন্ট ডিপার্টমেন্ট, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মতো একটা প্রমিনেন্ট ডিপার্টমেন্টের একজন শিক্ষিকা, একজন অধ্যাপক হয়ে তিনি শেখ হাসিনার মতো, শেখ হাসিনা ঠিক যে সাপ্লাই গণহত্যা চালানোর পরে যেমন বলেছিল রক্ত মেখে শুয়েছিল, ঠিক একই সুরে, ঠিক একই ভয়েসে, ঠিক একই টাইপে উনি জুলাইকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জুলাইকে বিকৃত করার জন্য লীগের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে লীগের দালালি করতে গিয়ে উনি সানজিদা আহমেদ তন্নি আপুর সেই ছবিটাকে নিয়ে বিকৃত মন্তব্য করেছেন। তো আমরা এটার প্রতিবাদে গত 19 জুলাই আমাদের মাননীয় প্রক্টর স্যার বরাবর লিখিত অভিযোগ প্রদান করি এবং আমরা সর্বোচ্চ শাস্তি বহিষ্কারের দাবি জানাই। এবং তার প্রেক্ষিতে প্রক্টর স্যার উপাচার্য স্যারের নির্দেশে তদন্ত কমিটি গঠন করেছেন দ্রুততম সময়ের মধ্যে। তো আমরা আমাদের আজকে আলোচনার যে বিষয়টা তারা এগোচ্ছেন এবং সকল তথ্য উপাত্ত সংগ্রহ করা যতদূর সম্ভব হয়েছে। অধ্যাপক কাবির গায়েন তার সেই পোস্ট ইতিমধ্যে ডিলিট করে দিয়েছেন, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ায় এবং তার ডিসেন্ট সহ কয়েকটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের কাছে এটি থেকে গেছে। তো আমরা আজকে তাদের সাথে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত আবারও জানিয়ে এসেছি যে আমরা আশা করছি, আপনাদের উপর ভরসা রাখছি, যেহেতু আপনারা দ্রুত সময়ে এটার আপনাদের আমলে নিয়েছেন, সুতরাং দ্রুততম সময়ের মধ্যে এটা তদন্ত শেষ করবেন এবং সর্বোচ্চ শাস্তি তাকে স্থায়ী বহিষ্কার করবেন। উনি যেটা অপরাধটা করেছেন এটা খুবই গুরুতর। এটা শুধু যে সানজিদা আহমেদ তন্নি আপুকে নিয়ে মন্তব্য করেছেন বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে পুরো জুলাইকে, পুরা জুলাই গণ অভ্যুত্থানকে উনি একদিকে বিকৃত করতেছেন, একদিকে প্রশ্নবিদ্ধ করতেছে, আরেকদিকে স্বৈরাচার ফ্যাসিবাদকে বৈধতা দিতেছে। খুনি হাসিনাকে বৈধতা দিচ্ছেন উনি ওই পোস্টের মাধ্যমে। তো উনি যে অপরাধ করেছেন প্রথমত রাষ্ট্রবিরোধী অপরাধ এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এটা সর্বোচ্চ একটা অপরাধ। সেই প্রেক্ষাপটে এবং এই তদন্ত অনুযায়ী এর সর্বোচ্চ শাস্তি এবং একমাত্র শাস্তি তার স্থায়ী বহিষ্কার। বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ যেটা করতে পারে। এরপরে হচ্ছে রাষ্ট্র, এরপরে রাষ্ট্রীয় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যদি না করে, ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তথাকথিত সিনিয়র অধ্যাপক কাবির গায়েন, উনি যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই কাবির গায়েনকে স্থায়ী বহিষ্কার করতে ব্যর্থ হয় বা না করে, তদন্তের সত্যতা পাওয়ার সত্ত্বেও, প্রমাণিত হওয়ার সত্ত্বেও, তাহলে আমরা যে কোনো ধরনের নীতিগত কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।